আজকে আমরা আলোচনা করব যে আকারযুক্ত বর্ণের অনুসরণীটা দিয়ে। আমরা দেখি একের দাগে দেওয়া আছে ছবি দেখে ফাঁকা ঘরে আকারযুক্ত সঠিক বর্ণ লেখো। আকারযুক্ত, এটা লাউয়ের ছবি দেওয়া আছে এবং হস্যু দেওয়া আছে, তাহলে এখানে কি বসতে পারে? এখানে নিশ্চয়ই লয়ে আকার বসবে। তাহলে আমরা যদি এখানে লয়ে আকার বসাই তবে লয়ে আকারের উচ্চারণ হবে লা আর হস্যু লাউ, লাউ। তারপরে দেখো এখানে একটা পতাকার ছবি দেওয়া আছে, তাহলে কি হবে? পতাকা। আমাদেরকে কি কি বসাতে হবে? আমাদেরকে প্রথমে বসাতে হবে তয় আকার পতা, তয় আকার তা, পতা, এরপরে কয় আকার কা, কয়ে আকার কা, তাহলে হয়ে গেল পতাকা। একটা মস্কিউট অর্থাৎ মশার ছবি দেওয়া আছে, মশা, তাহলে ম তালে বর্ষয়ে আকার সা, মশা। এবারে বাদামের ছবি দেওয়া আছে, বাদাম, বয়ে আকার বা, দয়ে আকার দা। আমরা যদি এখানে তাহলে দয়ে আকার বসাই তাহলে বা দা ম, বা দাম। তারপরে এগুলো দেখো, এটা জামার ছবি দেওয়া আছে, এখানে ময় আকার দেওয়া আছে, তাহলে আমাদেরকে এখানে কি বসাতে হবে? বর্গীয় জয় আকার বসাতে হবে। তাহলে আমরা যদি এখানে বর্গীয় জয় আকার বসাই তাহলে কি হবে? বর্গীয় জয় আকার যা, ময় আকার মা, জামা। এবার দেখো সাপের ফনা, তাহলে ফ মূর্ধন্য আকার না, হয়ে গেল ফনা, ফনা। এবার দেখো জানালা, বর্গীয় জয়ে আকার যা, যা, বর্গীয় জয় আকার যা, যন্তন্নয় আকার না, জানা, এরপর লয়ে আকার লা, জানালা, জানালা। এটা বালকের ছবি দেওয়া আছে, তাহলে বয়ে আকার বসবে নিশ্চয়ই। তাহলে বয়ে আকার যদি আমরা বসাই কি পাবো? বয়ে আকার বা, লক, লক, বা লক। এবার দেখো দুয়ের দাগে ফাঁকা ঘরে আকারযুক্ত বর্ণ লিখে সঠিক শব্দ গঠন করো। দীর্ঘ মূর্ধন্যশয়ে আকার, তাহলে কি হবে? উষা, মূর্ধন্যশয়ে আকার সা, উষা, উষা, দীর্ঘ মূর্ধন্যশয়ে আকার সা, উষা। ল দেওয়া আছে, একটা ফাঁকা ঘর দেওয়া আছে, এখানে হবে ল তয় আকার তা, লতা, ল তয়াকার তা, লতা। তয়াকার একটা ফাঁকা ঘর আর তলে বর্ষয় আকার, এটা হবে তা মাশা, ময়ে আকার মা, তা মা, তার বর্ষয় আকার সা, তা মাশা। এরপরে দেখো আ দেওয়া আছে, একটা ফাঁকা ঘর দেওয়া আছে এবং ঢয়ে শূন্য র দেওয়া আছে। আমরা যদি দেখি আষাঢ় করি, আ পেটকাটা মুন্নেশ্বয়ে আকার, তার মুন্নেশ্বয় আকার সা র, আষাঢ়। এরপর দেখো কয়ে আকার দেওয়া আছে, তাহলে কয় আকার আর একটা যদি আমরা কয় আকার বসাই তাহলে কি হবে? কাকা। আ আছে, আমরা যদি এখানে দয়ে আকার বসাই তাহলে কি পাবো? আদা, আদা। বয় আকার দেওয়া আছে, এখানে যদি বয় আকার একটা ফাঁকা ঘর এবং যন্ত্রের স দেওয়া আছে। মানে যদি তয় আকার বসায় তাহলে কি পাবো? বাতাস, তয় আকার যন্ত্রের স তাস, বাতাস। এবার দেখো আবার বয় আকার দেওয়া আছে, একটা যন্ত্রের ন দেওয়া আছে। আমরা এখানে গয় আকার দিই তাহলে কি পাবো? বয় আকার বা, গয় আকার যন্ত্রের ন, গান, বাগান। তিনের দাগে দেখো এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে সঠিক শব্দ গঠন করো। হ দেওয়া আছে, যন্ত্রেশ্বয় আকার দেওয়া আছে এবং যন্ত্রেস্ব দেওয়া আছে। আমরা যদি এটাকে সাজাই তাহলে আমরা এটাকে পাবো সাহস পাবো, যন্ত্রেশ্বয় আকার সা, সা, এরপরে হ যন্তস্ব হস, তাহলে কি পেলাম? সাহস। আবার দেখো থ দেওয়া আছে, বয়াকার দেওয়া আছে আর অ দেওয়া আছে, আমরা এটাকে সাজালে কি পাবো? অথবা, অথ, অর্থ, বয়াকার বা, অথবা। এবার দেখো আবার আষাঢ় দেওয়া আছে, এটাকে সাজালে পাবো আমরা আষাঢ়, আ মূর্ধন্যশয়ে আকার আর ঢয় শূন্য র, আষাঢ়। এবার দেখো গণনা, গ মূর্ধন্য, গণ
যন্তন্নয় আকার না, গণনা। এরপরে দেখো ম তয়াকার ম দেওয়া আছে, তাহলে আমরা যদি এটাকে সাজাই কি পাবো? মমতা, মম, মম তয়াকার তা, মমতা। এবার দেখো ল ক বয়াকার দেওয়া আছে, আমরা যদি এটাকে সাজিয়ে দিই তাহলে সাজালে পাবো বালক, বয়াকার বা ল ক, বালক। এরপরে দেখো এরপরে দেওয়া আছে যে সঠিক অর্থটির পাশে ঠিক চিহ্ন দাও। উষা, উষা মানে কি? উষা মানে হলো ভোরবেলা, তাহলে আমরা এই ভোরবেলাটাতে ঠিক চিহ্ন দেব। সখা, সখা মানে হলো বন্ধু। তামাশা, তামাশা মানে হলো কৌতুক। লালসা, লালসা মানে হলো লোভ। আর মমতা মানে হলো মায়া। এরপরে দেখো বাক্য গঠন করতে হবে। ঠান্ডা বহে শীতকালে বাতাস, তাহলে এটা সাজালে কি পাবো? তাহলে পাবো শীতকালে ঠান্ডা বাতাস বহে। আমাদের তিনটি পতাকার রং জাতীয়, এটা সাজালে কি পাবো? আমাদের জাতীয় পতাকার রং তিনটি।